আসসালামু আলাইকুম। আমি মনিরা। আজ আমি আপনাদের অন্য কারো গল্প শোনাবো না। আজ আমি শোনাবো আমার নিজের জীবনের এক চরম সত্য গল্প। আমরা কথায় বলি টাকা দিয়ে সব কেনা যায় না, কিন্তু আমার জীবন আমাকে শিখিয়েছে টাকা না থাকলে এই দুনিয়ায় আপনার সম্মানের এক পয়সাও দাম নেই। বিশেষ করে একটা মেয়ের কাছে যখন নিজের পকেটে এক টাকাও থাকে না, তখন তাকে যে কী নিদারুণ অপমানের মধ্যে দিয়ে দিন পার করতে হয় তা কেবল আমার মতোই কোনো এক অভাগী জানে। আজ 2026 সালে দাঁড়িয়ে আমি আমার মনের না বলা কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। বিয়ের পর আমি যখন এই সংসারে পা রেখেছিলাম, আমার খুব আশা ছিল স্বামী হবে আমার সব। সে আমাকে তার রানীর মতো আগলে রাখবে। কিন্তু খুব অল্প সময়ে আমার মনোভঙ্গ হলো। আমি বুঝলাম এই বাড়িতে আমার কোনো কথা বলার অধিকার নেই, কারণ আমি এক টাকাও উপার্জন করি না। প্রতিটা ছোট জিনিসের জন্য আমাকে স্বামীর দিকে হাত পাততে হয়। এক পাতা প্যারাসিটামল কিনতে গেলেও আমাকে এক গাদা প্রশ্নের উত্তর দিতে হয়। সে যখন টাকা দেয় তখন তার চোখে মুখে এমন একটা অবজ্ঞতা ভাব থাকে, যেন সে আমাকে অনেক বড় করুণা করেছে। আমি তখন অনুভব করি নিজের টাকা না থাকাই এই দুনিয়ার সবচেয়ে বড় অভিশাপ। মধ্যবিত্ত ঘরের মেয়েরা যখন রিক্ত হাতে সংসার করতে যায়, তখন তাদের সম্মানটাও যেন সেই শূন্য পকেটের মতোই হালকা হয়ে যায়। সেই দিনের কথা আমি কখনোই ভুলব না। আমার বাবার খুব শরীর খারাপ ছিল, 1000 টাকার খুব প্রয়োজন ছিল। আমি খুব আশা নিয়ে আমার স্বামীর কাছে গিয়েছিলাম, ভেবেছিলাম সে হয়তো বুঝবে। কিন্তু বিনিময়ে আমি কি পেয়েছিলাম জানেন? সে আমাকে বলেছিল, তোমার বাবা মা কি সারা জীবন আমার ঘামের বসিটা খাবে? তোমার তো কোনো আয় নেই, খরচ করার সময় এত হাত বাড়াও কেন? আমি সেই দিন পাথরের মতো দাঁড়িয়েছিলাম। বিশ্বাস করুন, আমার চোখ দিয়ে এক ফোঁটাও পানি পড়েনি, কারণ অপমানের জ্বালায় আমার হৃৎপিণ্ড পুড়ে গিয়েছিল। আমি সেই দিন বুঝলাম এই দুনিয়ার ভালোবাসার চেয়ে টাকার দাম অনেক বেশি। টাকা নেই বলে সেই দিন আমি নিজের বাবার জন্য কিছুই করতে পারলাম না। সেই রাতে আমি বালিশের মুখ গুজে কতক্ষণ কেঁদেছিলাম আমি জানি না। নিজেকে শুধু ধিক্কাই দিয়েছিলাম, কেন আমি নিজের পায়ে দাঁড়ালাম না। টাকা না থাকলে এই সংসারে আমার কোনো কাজেরও মূল্য নেই। আমি সকাল থেকে রাত পর্যন্ত ঘড়ির কাঁটার মতো খাটি, কিন্তু দিন শেষে আমাকে শুনতে হয়, সারাদিন করাটা কি? বসে বসে তো আমার অন্নই ধ্বংস করছো। 2026 সালে এই আধুনিক যুগে আমরা ডিজিটাল ইন্ডিয়ান বা উন্নত বিশ্বের কথা বলি, কিন্তু একটি মেয়ের জীবনের মূল্য আজও তার স্বামী বা শ্বশুরবাড়ির টাকার উপর নির্ভর করে। আমি আজও বুঝেছি ভালোবাসা দিয়ে পেট ভরে না, আর সম্মান কেনা যায় না। যখন নিজের পকেটে টাকা থাকে না, তখন নিজের আত্মসম্মানটাই অন্যের পায়ের নিচে পড়ে থাকে। এই অভাবের সংসারে আমি কেবল একজন বউ নয়, আমি যেন একজন বেতনহীন পরিচালিকা, যার কোনো দাবি নেই, কোনো শখ নেই, শুধু নিঃশব্দ সহ্য করে যাওয়ার যেন আমার ভবিতব্য। আমার এই গল্পটি থেকে আমি এটাই শিখেছি যে প্রতিটি মেয়ের উচিত নিজের পায়ে দাঁড়ানো। নিজের ছোট ছোট প্রয়োজনের জন্য অন্য কারো কাছে হাত পাতা যেন কতটা যন্ত্রণা, তা কেবল আমার মতো যারা ভুক্তভোগী তারাই জানে। টাকা থাকলেই সব সুখ পাওয়া যায় না ঠিকই, কিন্তু টাকা না থাকলে যে প্রতি পদে পদে অপমানিত হতে হয় সেটা দ্রুত সত্য। নিজের পকেটে যখন নিজের কামাই করা টাকা থাকে, তখন মাথার ওপর আকাশটাও অন্যরকম সাহস দেয়। বন্ধুরা, আমার এই জীবনের গল্পটি কি আপনার সাথেও মিলে যাচ্ছে? আপনারাও কি টাকার অভাবে এমন অপমানের শিকার হয়েছেন? কমেন্টে আপনারা জানান। আমি আপনাদের মনের কথা শুনতে চাই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করেন। আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। চেষ্টা করুন নিজের পায়ে দাঁড়ানো। আল্লাহ হাফেজ।